হ্যালো বন্ধুরা, আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি দেখুন, দেখে বুঝবেন যে আমি গাছকে একদমই কম যত্নে কিভাবে গাছকে এত সুন্দর ঝাঁকালো করেছি বা এত ফুল পাচ্ছি। দেখুন এত শীত, কেমন দেশি একটা থোকা জবা কেমন গাছে ফুটেছে। এবার কি করবেন, আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভিডিওটি দেখে শেয়ার করে দেবেন, যাতে আরও 5 জনের মধ্যে ছড়িয়ে যায়। কারণ আমি একদমই নতুন, আমি এখনও ঠিকঠাক বলতে পারি না। আমি একদম নতুন, আমি বাগান করি অনেক দিন ধরে, কিন্তু আমার এই চ্যানেলটি একদম নতুন। আপনারা একটু সাবস্ক্রাইব করলে আমার একটু উপকার হবে। এই যাক, জবা ফুল গাছ খুব রোদ পছন্দ করে, খুব খেতে ভালোবাসে, যার জন্য আমি একদমই রাসায়নিক সার ব্যবহার করি না। আমি মোটামুটি 10 দিনে একবার করে মাসে 3 বার খাবার দিই। এবার কি খাবার দেই? প্রথম দিন দেই, মাসের প্রথমে দেই। আর গাছকে জল দেবেন খুব বুঝে বুঝে। গাছে যদি জল একবার দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু শেকড় আস্তে আস্তে নষ্ট হয়ে গাছ মারা যেতে পারে। যার জন্য গাছে জল দেবেন। আমি যেমন এখন খুব শীত, আমি একদিন জল দিই ভালো করে, 2 দিন জল দিই না। আবার একদিন ভালো করে চান করিয়ে দেয়, কারণ এই সময় গাছে খুব পোকা, লেদা পোকা, মিলিবাগ, এটা ওটা সেটা হয়। যার জন্য বর্ষায় যেমন শামুক হয়, কেঁচো হয়, কেল্লাই হয়, হ্যাঁ, আর এই সময় এইগুলো হয় ডিএনএ। তা আপনারা এই জন্য কি বলছি, গাছকে ভালো করে চান করিয়ে দেবেন। তাহলে সাদা মাছি, গাছের পাতা যদি ভেজা থাকে তাহলে সাদা মাছি এসে বসবে না। মিলিবাগ যদি গাছে যদি ভালো করে যদি স্প্রেটা চান করিয়ে দেন, আমি যেন পাইপ লাগিয়ে নিয়েছি, ওই পাইপ দিয়ে ভালো করে চান করিয়ে দিই, দিয়ে তাহলে ওই চান করানো জলের স্প্রেতে আপনাদের মিলিবাগ, লেদা পোকা সব চলে যাবে। আর লেদা পোকা তো আপনি দিনের বেলায় দেখতে পারবেন না, এরা সাধারণত রাত্রিবেলায় কচি কচি পাতাগুলো খেয়ে নেয়, খেয়ে নিয়ে কোথায় আবার লুকিয়ে পড়ে, আবার দিনের বেলা আপনি দেখতে পাবেন না। সকালবেলা যখন আসবেন বাগানে, এসে দেখবেন যা আমার কচি পাতাগুলো খেয়ে নিল, পাতাগুলো কেমন ছোট ছোট ফুটো ফুটো করে দিল, এরকম, আর কিছুই না। দিয়ে নিয়ে জায়গা আপনারা এই জন্য এরকম করবেন। আর যদি পারেন নিম পাতা এনে ফুটিয়ে, ভালো করে ফুটিয়ে ওই জলটা দিয়ে স্প্রে করে দেবেন। স্প্রে করে দিন বা গাছের গোড়ায় দিন। গাছের গোড়ায় দিলেও গাছের মাটির কেল্লাই, শামুক এসবও মারা যাবে। আবার গাছটা একটু তেতো তেতো ভাব হবে, তাহলে আর গাছে হবে না, পোকা আর হবে না। এই হলো ভাবে গাছকে যত্ন করুন। এবার দ্বিতীয় স্টেপটা কি দিচ্ছি আমি? দ্বিতীয় স্টেপটা দিচ্ছি হলো গিয়ে, গাছের গোড়ায় আপনারা নিম খোলটা ভিজিয়ে রাখবেন 2-3 দিন, তারপরে কলার খোসা 2-3 দিন ভিজিয়ে রাখবেন, দিয়ে ওই দুটো জল একসাথে মিশিয়ে গাছের গোড়ায় দিন। দুটো জল একসাথে মিশিয়ে আরও জল দেবেন তার মধ্যে, দিয়ে গাছের গোড়ায় দিন। এইগুলো প্রথম টিপস। এর পরের টিপসটি কি, 3 নম্বর টিপসটি কি দেবেন? চা ভিজিয়ে রাখবেন, বা চা কিছুটা জলের মধ্যে কিছুটা চা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন, নিয়ে একদম প্লেন ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিয়ে তার মধ্যে কিছুটা বাদাম খোল দেবেন। বাদাম খোল যদি ওর মধ্যে দিলে ডাস্ট করে দিলেন, আর যদি না করেন মাটি একটুখানি খুচি নিয়ে তার তলায় দিয়ে দিলেন, যা সেটা আপনাদের ব্যাপার কীভাবে দেবেন। দিয়ে নিয়ে তারপরে ওই চা পাতার জলটা প্রত্যেকটা গাছের গোড়ায়, বিয়ে বাড়ির যে অনুষ্ঠান বাড়িতে যে কাপে প্লাস্টিক গ্লাসে করে জল দেয় না খেতে, ওর 1 গ্লাস করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিন। ফল কি, ফুল কি, শীতের ফুল, গরমের ফুল, যে কোনো ফুলে আপনারা দিয়ে দিন, দেখবেন রেজাল্ট খুব ভালো পাবেন। আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য নিয়ে। আমার এই আবোল তাবোল কথা শোনার জন্য শেষ পর্যন্ত আপনাদের কাছে আমি খুব কৃতজ্ঞ। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা ফুলটি যদি ভালো লাগে, আপনারা দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন।
তাহলে আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ থাকবো, কারণ আমার একদম চ্যানেলটা নতুন, আমি এখনও ঠিকঠাক করে বলতে পারি না। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা, সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব। আজকে আমার এই ছিল ভিডিওটি।